নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী নওগাঁ জেলা অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, দেশের জনগণ 15টি বছর ধরে হত্যা, গুম, খুন সহ চরম নির্যাতনের শিকার হয়েছেন, আহত হয়েছেন, সম্পদ হারিয়েছেন। আমরা যেটি দীর্ঘদিন যাবৎ করতে পারিনি, এই ছাত্র আন্দোলন এক মাসেই তা করে দেখিয়েছে। তাই নির্বাচন নিয়ে কোনো ব্যস্ততা নয়, দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান সরকার সামনে এগিয়ে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। নওগাঁ প্রতিনিধি জানান, বুধবার বিকেলে আত্রাই কলেজ বোর্ডিং চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী 2 জন শহীদ পরিবারের সম্মানে দোয়া ও নগদ টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামাতকে সম্মান দিয়েছে দেশের জনগণ। শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি সন্তান হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, মন খারাপ করবেন না। আপনি সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে গর্বিত ও সম্মানিত। বাংলাদেশ জামাতে ইসলাম আপনাদের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। এরপর সেক্রেটারি জেনারেল আত্রাই কোটা আন্দোলনে শহীদ 2 জন ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আনম লুৎফুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ খবিরুল ইসলাম, পাচুপুর ইউপুই আমির শাহিন আহমেদ, সাবেক ছাত্রনেতা এনামুল হক, ছাত্রনেতা মেহেদি হোসেন সহ সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে নিহত 2 পরিবারকে নগদ 1 লক্ষ করে 2 লক্ষ টাকা প্রদান করা হয়। দৃশ্যটা দেখেছি, এইটা অনেকে যুদ্ধের সময়ও এই জিনিসগুলো মনে হয় এভাবে ব্লাস্ট করা, কেউ হয়তো কতটুকু হয়েছে জানি না, শুনেছি, কিন্তু আমি যেটা দেখেছি সেটা জীবনে বলার নয়। রাজনীতি ততদিন পর্যন্তই ভালো যতদিন সেই রাজনীতিটা আমার ইনকামের পথ না হয়ে যায়। যদি রাজনীতি থেকে আমার ইনকামের একটাই মাধ্যম হচ্ছে রাজনীতি, তাইলে সেটা কি রকমের রাজনীতি হয় আমরা এই গত 15 বছরে দেখতে পেয়েছি। তা আমরা সাধারণ ছাত্ররা সবসময় ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি, আমরা সবসময় সামনের দিকে আছি। তরুণ সমাজ, ছাত্র সমাজ, যারা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমাদের এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে, সেই বুকের তাজা রক্ত ঢেলে যাওয়া সেই শহীদদের দোয়ার জন্য আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসন হাসিল করেন। দীর্ঘ প্রায় 15.5 বছর বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলকে তারা শোষিত করেছে। বাংলাদেশের কোনো মানুষ তাদের হাত থেকে নির্যাতনের কবল থেকে রেহাই পাননি। বিশেষ করে যারা অন্যায়ের প্রতিবাদ করেছে তারা সবচেয়ে বেশি এই সরকারের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।